হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলেছি নৈহাটির বড় মাকে দর্শন করতে যাব। তো সেই উদ্দেশ্যে নিয়ে অনেকদিন ধরে আমাদের ইচ্ছা যে বড় মাকে দর্শন করতে যাওয়ার, তার সময় হচ্ছিল না। তো আজকে আমরা বড় মাকে দর্শন করতে যাচ্ছি। আমরা আজকে আমাদের বাড়ির থেকে বেরিয়েছি, বাই রোড আমরা যাব। তো যেতে যেতে তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে আমরা বাই রোড যাব। ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আমি দেখেছি সেগুলো সবই ট্রেনে বা লঞ্চে করে আসার কথা বলা হয়েছে। তো আজকে আমরা মধ্যমগ্রাম থেকে বেরিয়েছি, বাই রোড আমরা নৈহাটি পৌঁছাবো, গিয়ে বড় মাকে দর্শন করতে যাব। তো কীভাবে আমরা যাচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর ওখানে গিয়ে পুজো দেওয়া, বড় মার ওখানে পুজোর টাইম, সমস্ত কিছুর বিবরণ তোমাদেরকে এক এক করে দিতে থাকবো। চলো আমাদের আজকের যাত্রা আমরা শুরু করি। আমরা এখন ডাক বাংলো মোড় ক্রস করছি। এখান থেকে দুটো রাস্তা, একটা রাস্তা এদিকে যায় চাপাটলি মোড়ের দিকে, আর আমরা যাচ্ছি এই রাস্তাটা ধরে, যেটা কৃষ্ণনগর রোড ধরে আমরা বারাসাত রেলওয়ে ক্রসিংটা ক্রস করবো। চলো। আমরা এখন কলোনি মোড় ক্রস করছি। ডাকবাংলো থেকে এসে রেলওয়ে ক্রসিংটা ক্রস করে আবার কলোনি মোড় ক্রস করছি। সামনে আমরা ব্যারাকপুর রোডের যে ক্রসিংটা পড়বে সেখান থেকে বাঁ দিকে ব্যারাকপুর রোডে ঢুকে পড়বো। এই সামনে থেকে আমরা ব্যারাকপুর রোডে ঢুকবো। এটা হচ্ছে বারাসাত খেলাবরতলা মোড়, এখান থেকে আমরা বাঁ দিকে ঢুকছি। এই আমরা ব্যারাকপুর রোডে বললাম, এটা দিয়ে সোজা গেলে ব্যারাকপুর যাওয়া যাবে। রাস্তার দুদিকে গাছ, যেটা সাধারণত দেখা যায় না। ভিআইপি রোডের তো আর বা যশোরের চারদিকে এখন গাছ নেই। এই রাস্তার উপরে গাছ একটা দেখে ভালো লাগে। নীলগঞ্জ, আমরা এখন নীলগঞ্জ বাজার ক্রস করছি। জাস্ট নীলগঞ্জের মোড়টা ক্রস করলাম। এবার আমরা কল্যাণী হাই এক্সপ্রেসওয়ের মধ্যে পড়ে গেলাম। এখানে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে। সুন্দর রাস্তাটা নতুন হয়েছে, স্মুথ, সুন্দর। ম্যাপে তাই বলছি তো। এবার বলি, যারা শিয়ালদা থেকে ট্রেনে করে আসবেন, স্ক্রিনে দেওয়া শিয়ালদা থেকে যে ট্রেনগুলো নৈহাটি জাংশন আসে, সেই ট্রেনগুলো ধরে আপনারা নৈহাটি জাংশনে আসলে সেখান থেকে পায়ে হেঁটে বড়মার মন্দিরে পৌঁছতে পারবেন। এছাড়া যারা হাওড়া দিয়ে আসবেন, তারা হাওড়া থেকে চুঁচুড়া এসে সেখান থেকে ফেরি সার্ভিসটা নিয়ে নৈহাটি ফেরিঘাটে চলে আসতে পারবেন। সেখান থেকেও অল্প একটুখানি হাঁটলেই পেয়ে যাবেন বড়মার এই মন্দির।
নৈহাটির ভিতরে ঢুকে আমরা কিছুটা এসে ডান দিকে ঘুরেছি, তারপর সেখান থেকে বাঁ দিকে এই ফ্লাইওভারটা যেতে হবে। এই ফ্লাইওভারটা বাঁ দিকে তোমার নৈহাটি রেলওয়ে স্টেশন, রেল লাইনটা বাঁদিকে রাখা, এটা রেল লাইনের উপর দিয়ে আমরা যাচ্ছি। রেল লাইনের উপরে যে ফ্লাইওভারটা সেটা দিয়ে যাচ্ছি। রিলায়েন্স ট্রেন্ডসের পাশ থেকে বাঁ দিকে আমরা ঘুরে গেলাম। Next left onto Borobinda Road, then turn right onto Shyam Road. আমরা বড়মার মন্দিরের কাছে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন কি বিশাল লাইন পড়ে গেছে অলরেডি। মধ্যমগ্রাম থেকে বড়মার মন্দিরে গাড়িতে আসতে আমাদের প্রায় টাইম লাগলো কম বেশি 1 ঘন্টার মতন। সে হচ্ছে ফেরিঘাট, এই নিচেতে নেমে গেলে গঙ্গার পাড়। এখান থেকে লঞ্চ আছে, দুদিকে দুটো ফেরিঘাট আছে। এদিকে একটা নৈহাটি ফেরিঘাট, এটার উপর দিয়ে গিয়ে সামনে টিকিট কাউন্টার। এই ঘাটের ওপারটা হচ্ছে চুচুড়া, যেখান থেকে লঞ্চে যাতায়াত করে ফেরিতে। এদিকে একটা ফেরিঘাট রয়েছে, এটাও নৈহাটি ফেরিঘাট, এটাও একটা ফেরিঘাট। এই রাস্তা দিয়ে সোজা আপনি চলে আসবেন। সোজা চলে এলে এখান থেকে এসে এই হচ্ছে আপনার পার্কিং স্পেস। এটা গঙ্গার ঠিক পাড়ে, এই গঙ্গার পাড়ে বিস্তৃত পার্কিং স্পেস। এখানে পার্কিং স্পেস রয়েছে। এই পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। জায়গা থাকলে আপনি পার্কিং করতে পারবেন। এই দেখছেন ফেরিঘাট, নৈহাটির এই যে ফেরিঘাট, ঠিক ফেরিঘাটের পাশেই হচ্ছে পার্কিং। জায়গা থাকলে আপনি এখানে পার্কিং করতে পারবেন, কোনো পয়সা তার জন্য লাগে না, কোনো পার্কিং চার্জ নেই। এই হলো বড় মায়ের মন্দির। আজ আমরা বড় মায়ের দর্শন প্রার্থী। মা আমাদের ডেকেছেন, তাই আমরা তার দর্শনের জন্য এসেছি এখানে। এটি হলো মন্দিরের প্রবেশের গেট। লাইন দিয়ে সমস্ত দর্শনার্থীরা, ভক্তবৃন্দরা দাঁড়িয়ে রয়েছেন পূজার ডালা নিয়ে। লাইনটি প্রায় চলে গিয়েছে নদীর কাছে অবধি। আমরা রাস্তার পাশে ডালার দোকান থেকে মায়ের পুজোর জন্য ডালা সংগ্রহ করলাম। ডালা কত বড়? 101 টাকা দাদা, সব দেওয়া আছে। বাইরে থেকে কিছু নিতে হবে, বড় মালা দিয়ে 7 টাকা। ঠিক আছে, হালকা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব দেওয়া আছে। চেলি ফেলি, মায়ের বস্ত্র সব। দেখুন কত লম্বা লাইন পড়েছে, আর ছুটির দিন হওয়াতে লাইন পড়েছে বিশাল লম্বা, একেবারে নদীর পাড় অবধি। তাই আপনারা যখন আসবেন চেষ্টা করবেন সকাল সকাল আসার। আমরা সব লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইনটা বেশ পিছন অব্দি গেছে, অনেক দূর। এই রাস্তাটা এসে এবার মেন রোডে উঠবো। লাইনের এখন কলি থেকে বেরিয়ে মেন রোডটার উপরে উঠবো, যেখানে মা মন্দিরের মেন লাইনটা আছে। আরও বেশ অনেকটা যেতে হবে। একবার নৈহাটিবাসী ভবতোষ চক্রবর্তী নবদ্বীপে রাস উৎসব দেখতে যান। সেখানে গিয়ে তার অভূতপূর্ব এক আধ্যাত্মিক চেতনা হয়। সেই চেতনার বশবর্তী হয়ে তিনি ঠিক করেন নৈহাটিতে মা কালীর আরাধনা করবেন। প্রায় 18 হাত উঁচু মাতৃ প্রতিমা তৈরি করে শুরু হয় পুজো। প্রথমে এই পুজো পারিবারিক হলেও পরবর্তী ক্ষেত্রে তা সার্বজনীন পুজোতে পরিণত হয়। প্রথমে এই পুজো ভবেশকালী নামে খ্যাত হয়। এই 18 হাত উঁচু প্রতিমা পুজো হয় এবং সেটা লোকমুখে বড় কালী নামে পরিচিত হয়। কালক্রমে সেটা বড়মা নামে প্রসিদ্ধি লাভ করে। বর্তমানে রাজস্থান থেকে আনা কোষ্ঠীপাত্রের মূর্তিতে মায়ের পুজো হয়। মন্দিরটা থেকে দেখাচ্ছি।
আর ডান দিকে সমস্ত ডালার দোকান, ডান দিকে সমস্ত ডালার দোকান রয়েছে প্রচুর। এই সব ডালার দোকান, এখান থেকে সমস্ত ডাল পাবেন 50 থেকে 1। কালী পুজোর সময় বড়মার পুজো শুরু হয় লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজোর মাধ্যমে। এই সময় মায়ের মৃন্ময়ী রূপের পুজো হয়। বড়মার পুজো হয় বৈষ্ণব মতে। কালী পুজোর সময় এই পুজো শুরু হওয়ার পরে অন্যান্য কালী পুজো শুরু হয়। নৈহাটিতে বড় বড় অন্যান্য পুজো থাকলেও সবার আগে বড় মার পুজোর বিসর্জন হয়। নৈহাটি ঋষি অরবিন্দ রোডে বিরাজ করেন বড় মা। অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই বড় মায়ের পুজো সম্পন্ন করে গরম গরম নিরামিষ হিঙের কচুরি খেয়ে নিজেদের পেট পুজো করে নেওয়া হলো। এত কাছে গঙ্গা দেখে রাই স্নান করতে চাইল, তাই গঙ্গার পাড়ে বসেই তার মাথায় গঙ্গা জল ঢেলে গঙ্গা স্নান করানো হলো। আমি আবার বাড়ির পুজোর জন্য গঙ্গা জল ভরে নিলাম। প্রচুর লোক এখানে গঙ্গা স্নান করছে, প্রচুর লোক গঙ্গা স্নান করছে, জল ভরে নিচ্ছে। আমরাও জল ভরেছি। এখানে ফেরির জন্য লোকে ওয়েট করছে। এই ফেরিঘাটের এখানে ফেরির জন্য লোক ওয়েট করছে। আমরা অবশেষে এবার চললাম, মাকে পুজো দিয়ে মায়ের দর্শন করে একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে চললাম। আবার হ্যাঁ, রায় স্নানও করেছে, আমরা বাড়ির জন্য জল নিয়েছি। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিওতে বড় মা দর্শন এবং তার বিবরণ সম্পর্কে আমরা যে ভিডিওটি পেশ করলাম তা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের খুবই প্রয়োজন। আর আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজ চলি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।